আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে ব্রিফ গরুর হাটে আসছিলাম। বাৎসরিক একটা হাট হয় এই এলাকায়। এই এলাকার নাম ব্রিফ। ফ্রান্স প্যারিস থেকে ট্রেনে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আমি আসছিলাম এই ফ্রি দুধ নেওয়ার জন্য। ওই প্রত্যেকটা গরুর থেকে দুধ এই মেশিনে খিরাইয়া প্রত্যেকের দুধ দিতেছে। এই দেখা যাচ্ছে ভদ্রলোকে দুধ দিতেছে জনগণকে। সবে ফ্রি দুধ নিবে। হাজার হাজার গরু আসছে এখানে। এই হাজার হাজার গরু থেকে ভদ্রলোকে ফ্রি দুধ দিতেছে। এই ফ্রি দুধ সবে নিবে। লাইন ভাবে সারিবদ্ধতাভাবে লাইনে দাঁড়ানো, সবে দুধ নিবে। হাজার হাজার গরু, দুধের গরু এই ব্রিফে উঠেছে। আমিও আসছি ফ্রান্স থেকে, প্যারিস থেকে আসছি ব্রিফ লাইনে। আমিও লাইনে দাঁড়াবো আমার ভাতিজাকে নিয়ে। এই মুহূর্তে আমি যাচ্ছি গরুর সামনের দিকে। অনেক বড় বড় গরু উঠছে, অনেক ফরাসি মানুষ চলে আসছে ফ্রি দুধ নেওয়ার জন্য। কিভাবে দুধ তারা গরুকে পরিষ্কার করে, পরিচ্ছন্নতাভাবে রাখে, এইটা দেখাচ্ছি আমি। আর এই মুহূর্তে আসছি আমি ব্রিফ। এই ফ্রান্স থেকে প্রায় 4.5 ঘন্টা ট্রেনে যাতায়াত। এই ফ্রান্সের যারা আদিবাসী অরিজিনাল যারা ফসে আছে, এরা এই আপনাদেরকে গরুগুলো দেখাচ্ছি। কত বড় বড় গরু, বিশাল বড় হাট। এখানে বাৎসরিক 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 6 দিন এইভাবে হাট বসে ফ্রি। এই বাংলাদেশ এইরকম গরু কত টাকা হবে আমার ধারণা নাই। এইরকম গরু কত টাকা হবে আমার ধারণা নাই। ওই আপনারই যদি জানা থাকে বলবেন, আমার জানা নেই। এই যাদের গরু ওনারা এখানে বসা আছে সারিবদ্ধভাবে, কেউ দাঁড়ানি আছে, কেউ ইয়াত আছে। ব্রিফ আমি প্রায় 7 মাস হয়ে গেছে আসছি। এই প্রথম দেখলাম আমি এই গরু, এই গরুগুলো যাচ্ছে। গরুর গলায় কত সুন্দরভাবে ঘন্টা পরে তারা কত আনন্দ উল্লাসে তারা এই গরুর যে জায়গায় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানো আছে এখানে নিয়ে যাচ্ছে। অনেকেই বেঁধে ফেলছে গরু। ওই পাশে যাই, ওই পাশে দেখাই গে। আমি আমার ভাতিজা বর্তমানে ওই পরিদর্শন, যেখানে গরুর মেলা, ওইখানে আমরা পরিদর্শন করতেছি। আমরা